কক্সবাজার আদালতে দুই পক্ষের গোলাগুলিতে 2 জন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আমাদেরকে জানাবেন আদালত চত্বরে গোলাগুলির ঘটনার সবশেষ কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসলে একটি খুবই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজকে সকাল প্রায় 10:30টার দিকে কক্সবাজার আদালতে সাক্ষ্য দিতে আসা কয়েকজনের উপর অতর্কিতভাবে গুলি করা হয়। সেখানে আসলে দীর্ঘদিন ধরে দুপক্ষের বিরোধ ছিল কক্সবাজারের লিংক রোড এলাকায়। সেখানে একজন বিএনপি নেতা লিয়াকতকে মূলত উদ্দেশ্য করে সেখানে তারা হত্যার জন্য এসেছিল, এমন তথ্য আমরা পেয়েছি। আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনে আসলে তাকে গুলি করা হয়েছে। এই গুলির ঘটনায় একজন এখন পর্যন্ত আহত হয়েছে সে তথ্য আমরা পেয়েছি এবং ইতিমধ্যে দুজনকে আটকের কথা বলছে পুলিশ। তবে এখানে যে ঘটনাস্থল সেখানে পুলিশ থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে পুলিশের বিভিন্ন ইউনিট, সিআইডি এখানে কাজ করছে, বিভিন্ন ইউনিট এখানে আসলে খতিয়ে দেখছে কারা কখন কিভাবে গুলিটি আসলে করেছে। তবে আমরা যে সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে যে আসলে খবরটি কিংবা যে দৃশ্যটি দেখেছি, এখানে কয়েকজন আসলে উদ্দেশ্য করে এখানে যে আজকে যে মামলার সাক্ষ্য ছিল তাদের একটি সেই মামলার সাক্ষ্য দিতে আসা কয়েকজনকে উদ্দেশ্য করে আসলে গুলি চালায় এবং সেখানে একজন গুরুতর আহত হয়। কিন্তু যাকে আসলে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে তিনি এখন পর্যন্ত আহত অবস্থায় আছেন। এখন পর্যন্ত আসলে নিহতের কিংবা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে আদালত প্রাঙ্গণে কিংবা আদালতের একেবারে বারান্দায় ঢুকে গুলি করার যে চাঞ্চল্যকর ঘটনা, এটি ইতিমধ্যে কক্সবাজারের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি নিয়ে বেশ আসলে এখানকার স্থানীয়রা বেশ উদ্বেগ জানিয়েছেন। তো পুলিশ বলছে খুব শীঘ্রই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আসলে আটক করা হবে। এ ছিল কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে গোলাগুলির সবশেষ খবর। জি ইরফান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।